কেন ছিলে শুধুই মনে বেঁধে রেখে। কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছে। এখন বাজে বেলা 11টা। এখন থেকেই আমি আমার নতুন ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর হ্যাঁ, যদি ভিডিও না ভালো লাগে এড়িয়ে যাবে, কিন্তু স্কিপ করে করে দেখবে না। তো যাই হোক, দেখো আমি স্নান টান করা হয়ে গেছে, ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি। আর সকালবেলায় আজকে রুটি ছিল, অনেকগুলো রুটি ছিল, ওই জন্য তেল দিয়ে ভেজে দিয়েছি। আলু ভেজে দিয়েছি, ভাইকে টিফিন দিয়ে দিয়েছি। তো রুটি ওকে তেল দিয়ে ভেজে দিলাম, তড়কা দিয়ে খেলো। আর ডিম ভেজে দিলাম, ডিউটিতে নিয়ে গেল, বললো আজকে দুপুরবেলা রুটি খেয়ে নেবে। আর আমার ছেলের ডালিয়া করে দিলাম, ডালিয়া আর ডিম ভাজা খেলো। তো আমি এখনও পর্যন্ত কিছু খাইনি, দেখি আমি বিস্কুট জলফল খেয়ে নেবো। আর হচ্ছে যেটা বাকি আছে প্রত্যেক দিনের মতন দুটো বিছানা গোছানো বাকি আছে। আর হ্যাঁ, আজকে তো রান্না করতেই হবে, কেননা এখনও তো ভাত হয়নি। আর মাছ এনে দিয়ে গেছে বাজার থেকে সকালবেলা, মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো একটু পরে আগে ছেলেটাকে পরিয়ে নেব, নিয়ে রান্না বসিয়ে তারপরে বিছানা দুটো গোছাবো, ঠিক আছে? তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো আমি কি করি না করি। তো দেখো আমার ছেলের এই ডালিয়া ডিম ভাজা তো খাওয়াচ্ছিলাম, ওই জন্য আঙুলের দাগ হয়ে রয়েছে। আর এখানটায় দেখো খাটের ওপরের বিছানাটা একদম অগোছালো হয়ে আছে, আর মেঝের বিছানাটারও একদম সেম অবস্থা হয়ে আছে। তো চলো গুছিয়ে নেব একটু পরে। আর এখন আমি খাবো হচ্ছে বিস্কুটের জল, আর এটা হচ্ছে বাতাসার জল। হ্যাঁ, সো গাইস, এখন 12টা 20, আর আমার ছেলেকে একবারে স্নান টান করিয়ে দিয়েছে, এখনও জল আসেনি, ওই জন্য জল ভরিনি। তো রান্না বসিয়ে দিয়েছি, এখনও বিছানা গোছানো হয়নি। রান্নাটা করতে করতে বিছানাটা গুছিয়ে নেব। তো দেখো ভাত ফুটে গেছে বলে ভাতটা নামিয়ে রেখেছি, চাপা দিয়ে রেখেছি। একটু পরে আবার ওটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর হচ্ছে তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেব। মাছে নুন হলুদ মাখানো ছিল, তো মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আমি আলু আর এটা কেটে নেব, টমেটোটা। আর কিছু মাছ ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি আলু টমেটোটা কেটে নিয়েছি। আর এদিকে দেখো কিছু মাছ ওদিকে ভাজা হচ্ছে, এদিকে কিছু হয়ে গেছে। তো উচ্ছে আলুটা কেটে নিয়েছে, আর আদা কোচানো রয়েছে, আদাটা আমি বেটে নিচ্ছি জিরে ধনে গোলমরিচ দিয়ে। তো আদা বাটা দিয়ে দেবো মাছের ঝোল। দেখো গাইস, এখন 1:30 আর আমার মাছের ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। আলু বড়ি দিয়ে জিরে আদা গোলমরিচ ধনে বাটা দিয়ে মাছের ঝোল করেছি। তো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখানটায় দেখো উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়ে। তো দেখো গাইস, খাটের ওপরের বিছানা গোছানো কমপ্লিট। আর আমার ছেলের স্ট্যান্ডটা তো সব কিছু খুলে দিয়েছে, ওই জন্য আর পড়াতে পারলাম না এখন, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। তো যাই হোক, গুছিয়ে নিয়ে দেখিয়ে দিলাম। আর এখন অনেক বেলা হয়ে গেছে, 2টো বাজতে 10 মিনিট বাকি। তো চলো, মেজের বিছানাও গোছানো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ছেলে বসে পড়েছিল, বালিশটা পড়ে গেছে, আর কি বলবো, হয়ে গেছে। এবার ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে আর ওদিকে উচ্ছে আলু ভাজা বসানো আছে, নামিয়ে আনি। তো দেখো গাইস, আমি আর ভাই খেতে বসে গেছি। ভাই দোকান থেকে চলে এসছে, উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর মাছের ঝোল। তো দুজনে দুটো মাছের মাথা নিয়ে নিয়েছি, আমি একটা ভাই একটা। তো মাছের মাথা খেতে আমাদের খুব ভালো লাগে। তোমাদের কার কার মাছের মাথা খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা হবে। সো দেখো গাইস, এখন বাজে হচ্ছে 5:35, আর আমি হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম আজকে খুব। আর ভাই না হঠাৎ করে ডেকেছে, আমি ভয় পেয়ে গেছি, তাড়াহুড়ো করে উঠে বাইরে যেতে। ও বলছে আমি দোকানে যাবো, তুই গেটটা দিয়ে দে। আর বুকটার মধ্যে ধরপড় করছে, মানে আচমকা, মানে ঘুমটা থেকে উঠেছি তো ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, তারপরে আর শুইনি, জল ভরলাম, তখন 5টা বাজতে 10 মিনিট বাকি। জল ফল ভরে নিলাম, এই জল ভরা শেষ হলো। হ্যাঁ, তারপরে এসে আর আমি শর্ট ভিডিও এডিট করছিলাম। তো করে নিয়ে আমার ছেলে ঘুম থেকে উঠেছে, ও আজকে দুপুরে ভাত খায়নি, ও দুপুরবেলায় ডালিয়া খেয়েছিল, খেয়ে ঘুমিয়ে পড়েছে জল খেয়ে। তো সেই কারণে জোর করিনি। আর এখন এবার ভাতটা খাইয়ে দেবো। তো থালা নিয়ে চলে এসেছি, ওকে এবার ভাতটা খাইয়ে দিই। তো চলো আমার সাথে থাকো। তো এখন বাজে দেখো 5:40, আর আমার ছেলেকে হচ্ছে খাওয়াবো ভাত। ও দুপুরবেলায় যেহেতু ভাত খায়নি, আর উচ্ছে আলু ভাজাটা নিয়েছে বায়না করে, কিন্তু ও খায়নি সেটা। গাইস, এখন 8টা বাজতে 10 মিনিট বাকি, আর আমরা এখন সন্ধ্যের টিফিন করতে বসছি। কেননা এই মিনিট 5 আগে ডিউটি থেকে এসে হাত মুখ ধুয়েছে, আর এই টিফিন করতে বসেছি। এটা হচ্ছে দেখো মুড়ি ঝুড়ি ভাজা,
আর শুকনো লঙ্কা আছে, মানে কড়াইতে তেল দিয়ে লঙ্কা ফাটিয়ে দিয়ে গরম করে মুড়িটাকে ঢেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে বেশ কড়া কড়া হয়েছে, নামিয়ে নিয়েছে। আর লিকার চা আছে। তো চলো খেয়ে নিয়ে আবার একটু বেরোতে হবে বাইরের দিকে। তো দেখো আমি আয়নাইতে মুখ দেখছি আর গান করছি। তো বাজারে যাব বলে রেডি হয়ে গেছি, আমার ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা বেরিয়ে যাই। আর এইখানটায় দেখো আমার বর বাইকটাও বের করে নিয়েছে, আমার ছেলেকে ডাকছে, বলছে বাবু উঠবি আয়। তো আমরা চলে এলাম বাজারেতে, অনেক কিছুই ছিল না ধরতে গেলে, কোনো সব মানে সবজি বাজার সবজি শেষ হয়ে গেছিলো, তো সবজি টবজিগুলো কিনে নিলাম নানান রকমের। আর হচ্ছে আমরা গেছিলাম জল আনতে, তো জলটা নিয়েও চলে এসেছি, এসে ভাইয়ের দোকানে রেখে দিয়ে এখন আমরা খাচ্ছি পকোড়া। তো পকোড়াটা খেতে খুব ভালো লাগছিল। আর পকোড়া খেয়ে নিয়ে আমরা চলে এসেছিলাম শাড়ির দোকানে। তো এই শাড়িটা খুব পছন্দের, যেটা ওই কাকুটার হাতে আছে, তো ওই শাড়িটাই আমরা নিয়েছি। কেন নিচ্ছি কী কারণে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এখানটায় দেখো আমরা চলে এসেছিলাম শাড়ি কেনার পরে তারামার মন্দিরে। তারামার বড় বাবার আজকের পুজো ছিল, তো খুব ভালো লাগছিল দেখে, এসেছিলাম আমরাও দেখতে। তো বাজার মানে ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়ি এসে খেয়েছি আমরা মাছের ঝোল আর ভাত। আর আমার শাশুড়ি দিয়েছিল একটু ফুলকপি আলুর তরকারি, সেটা মনে হয় তোমাদের সঙ্গে শেয়ার করেনি, ঠিক আমি জানি না। যাই হোক, ওই তরকারিটাও খেতে খুব ভালো ছিল। তো আমরা সবাই মিলে খাচ্ছিলাম একসঙ্গে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। সো গাইজ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন মেজে নিয়েছি। তো আজকে জল আসেনি বলে আর জল ভরিনি, এখন বাজে 11:35। এবার আমরা শুয়ে পড়বো। সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওর সঙ্গে।